একজন মানুষ যিনি পুরো পৃথিবী কাঁপিয়েছিল, যার ইশারায় দেশ বিদেশের বড় বড় শহর ধ্বংস হয়েছিল। জানেন কি সেই ভয়ঙ্কর হিটলার ভারতকে মনে মনে ভয় পেতেন? কেন এই ভয়ঙ্কর মানুষ হিটলার ভারতকে কেন ভয় পেতেন? চলুন জানি সেই ভয়ঙ্কর রোমাঞ্চকর ইতিহাস। এই হিটলার তিনি বিশ্বাস করতেন জার্মানরাই হলো সারা পৃথিবীর প্রধান আর্য, কিন্তু যখন তিনি দেখলেন ভারতের প্রাচীন বেদ, সংস্কৃত ভাষা এবং ভারতের প্রাচীন ইতিহাস তার চেয়েও হাজার বছরের পুরনো ঐতিহ্যের কথা বলছে, তখন তার মাথায় চিন্তা এসেছিল। তারপর তিনি ভয় পেয়েছিলেন এটা ভেবে সারা বিশ্ব হয়তো আসল আর্য হিসেবে মেনে নেবে ভারতকে। এরপর জার্মানরা ভারতের প্রাচীন অস্ত্রশস্ত্র এবং শারীরিক ব্যায়াম নিয়ে গবেষণা করেছিল। হিটলার এটা বিশ্বাস করেন যে ভারতে এমন কিছু ঐতিহাসিক শক্তি এবং গোপন তথ্য লুকিয়ে রয়েছে যা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। এই হিটলার বারবার একটা কথা বলেছিলেন, ভারত যদি ব্রিটিশদের হাত থেকে মুক্ত হয় তাহলে বিশ্ব শক্তিতে বড় ধরনের ওলটপালট হয়ে যাবে। সাল 1942 হিটলারের সামনে বসে রয়েছেন এক বাঙালি বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু। যখন হিটলার ভারতের স্বাধীনতার উদ্দেশ্যে সাহায্য করতে না করে দিয়েছিলেন, তখন নেতাজির তীক্ষ্ণ প্রশ্ন এবং ব্যক্তিত্ব হিটলারকে থমকে দিয়েছিল। হিটলার তখনই বুঝতে পেরেছিলেন যে ভারত মাতা সন্তানদের আর আটকানো সম্ভব নয়। শেষ পর্যন্ত এই হিটলার স্বীকার করতে বাধ্য হয়েছিলেন এবং তিনি এটা বুঝতে পেরেছিলেন ভারতের বিশাল জনশক্তি একটি বড় সাম্রাজ্যের ধ্বংসের প্রধান কারণ হতে পারে। এটাই ছিল হিটলারের ভয়ের কারণ। আপনারা কি মনে করেন নেতাজির তীক্ষ্ণ প্রশ্ন এবং ব্যক্তিত্ব হিটলারকে পিছু হটতে বাধ্য করেছিল? আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। দেখা হবে পরের ভিডিওতে।